আসসালামু আলাইকুম সবাইকে। তো আমার পিছনে দেখতেছেন বিশাল ব্রহ্মপুত্র নদী। আর এই যে দিকটা দেখতেছেন, যে কালো কালো দেখাচ্ছে, এটা হচ্ছে ইন্ডিয়া। আর এই যে চরটা দেখতেছেন এবং ওই যে নৌকাটা দেখতেছেন, এই নৌকাটা হচ্ছে ইন্ডিয়ান নৌকা। আর এই চরটা মূলত ইন্ডিয়াতে পড়ছে। আর ইন্ডিয়ার মূল ভূখণ্ড হচ্ছে ওই দিকে। ওই দিক থেকে আপনারা হয়তো অতটা স্পষ্ট ভাবে দেখতেছেন না, কিন্তু এখানে অনেক বিএসএফ এর ক্যাম্প, তারপর এখান থেকে যে ওয়াচ টাওয়ার, সবগুলোই আমরা দেখতে পাচ্ছি। তো এই যে ব্রহ্মপুত্র নদীটা, এই জায়গা থেকে বাংলাদেশে এসে প্রবেশ করে। ওই দিকটা ইন্ডিয়া থেকে বয়ে এসে বাংলাদেশে প্রবেশ করছে। আমরা যতটুকু জানি, আহ ব্রহ্মপুত্রের উৎপত্তি স্থান হচ্ছে হিমালয়। তো হিমালয় থেকে বয়ে এসে বাংলাদেশের কুড়িগ্রামে প্রবেশ করলো। এই নদী আবার বয়ে গিয়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলা, তারপর ক্রমান্বয়ে সিলমারিতে, তারপর গাইবান্ধায় এবং শেরপুর, তারপর জামালপুরে গিয়ে এটা নতুন নামে উৎপত্তি হয়, যমুনা নদী। তো এই নদীতে অনেক মানুষের বসবাস, বিভিন্ন ধরনের চর রয়েছে, যে চরের লক্ষাধিক মানুষের বসবাস। তাদের জীবনের তাগিদে পারাপার হতে হয়, শহরমুখী আসতে হয়। তো প্রচুর তাদের কষ্ট হয়, বিকজ নদীটাকে পার হতে অনেকেই অসুস্থ জন থাকেন, তখন ঠিক সময় নদী পার হতে পারেন না। তো এটা অনেক বড় একটা সমস্যা। আর এই যে ভূখণ্ডটা, আমি যে ভূখণ্ডে দাঁড়িয়ে রয়েছি, এইটা মূলত কুড়িগ্রামের ভূখণ্ড হলেও এটা ডিভাইডেড করেছে ব্রহ্মপুত্র নদী। তো এটা ভূখণ্ড রয়েছে রাজীবপুর এবং রৌমারী ভূখণ্ডের সাথে। তো রাজীবপুর এবং রৌমারী ভূখণ্ডের সাথে এই ল্যান্ডটা কানেক্টেড করা হয়েছে। তো এই ল্যান্ডের দাবি বা এই লোকদের দাবি, যারা ব্রহ্মপুত্রের কুল ঘেঁষে যাদের বাসা, রৌমারী রাজীবপুরের লোকের একটাই দাবি। এবং এখানে কিছুটা অংশ রয়েছে উলিপুরের, সাহেবের আলগা। আমি বর্তমান ধরে দাঁড়িয়ে রয়েছে সাহেবের আলগা, উলিপুরে। আর একটা বিষয় হচ্ছে, এই উলিপুরের একমাত্র একটা বর্ডার, সেটা হচ্ছে এই সাহেবের আলগায়। তাছাড়া উলিপুরের আর কোথাও বর্ডার নেই, একমাত্র সাহেবের আলগার বর্ডার রয়েছে। তো এই দিকের মানুষের একটাই দাবি, তারা একটা ব্রিজ চায়, ব্রহ্মপুত্রর উপর দিয়ে একটা ব্রিজ চায় তাদের জেলা শহরকে কানেক্টেড করার জন্য, বা মূল কুড়িগ্রামের ভূখণ্ডকে কানেক্ট করার জন্য একটা তারা ব্রিজ চায়, তাদের দাবি। এই ব্রিজটি হয়ে গেলে অনেক মানুষের সুবিধা হবে, তারা দ্রুত পারাপার হয়ে তাদের গন্তব্যস্থানে পৌঁছাতে পারবে। যদি কেউ অসুস্থ হয়েও থাকে, দ্রুত তাকে হাসপাতালে নেওয়া সক্ষম হবে এবং হাজারো প্রাণ এভাবে বেঁচে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।